আজকের পর্বে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, অনেকেই এই রেসিপিটা খেয়েছেন, তবে এইভাবে খুব কম সংখ্যক মানুষই খেয়েছেন। এইভাবে রান্না করার পর আপনারা রীতিমতো এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি ইন্ট্রো দেখেই বুঝে গেছেন। ইলিশ আর কচুর ছড়া দিয়ে খুব মজার একটা রেসিপি। আজকের রান্নাটা পুরোপুরি বাটা মশলাই করব, আর বাটা মশলায় রান্না করলে এই রেসিপিটা দুর্দান্ত দুর্দান্ত হয়। প্রথমত দেখতে পাচ্ছেন আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই ইলিশ মাছটা খুব সুন্দর করে ফ্রাই করে নিব। আপনারা চাইলে এই ইলিশ মাছটা না ভেজেও রান্না করতে পারেন। আমাদের বাসায় যেহেতু ভাজা ছাড়া কেউ মাছ খায় না, যার কারণে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই পর্যায়ে আমি মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তবে আমার কাছে মনে হয় যে মাছ ভেজে রান্না করলে এটার টেস্টটা বেশি ভালো আসে। তবে ইলিশ মাছ না ভেজে রান্না করলেও সমস্যা নেই। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি সহ, আর এখানে অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি যেহেতু এখানে কচুরমুখিটা একটু বয়েল করে নিব, যার কারণে দিয়ে দিচ্ছি। আর পুরোটা আমি এখানে রান্না করব না, কিছুটা ফ্রোজেন করব, যার কারণে লবণ আর তেলটা দিয়ে দিয়েছি। অর্ধেকটা ফ্রোজেন করব আর অর্ধেকটা আজকে আমি রান্না করব। তো অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর এই অর্ধেকটা দিয়ে মূলত রান্নাটা করব। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে সয়াবিন তেল আর আস্ত জিরা দিয়েছি। আপনারা কিন্তু আস্ত জিরাটা অবশ্যই দিবেন। আর এখানে যে মশলাটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেই মশলাটাই দিয়ে দিয়েছি, পরিমাণে বেশি দিয়ে দিয়েছি, কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল। আর আমি সেই পরিমাণেই আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়া। ব্যাস, আর কিচ্ছু দিব না, আমরা যেহেতু ধনিয়ার গুঁড়াটা খাই না। আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা অবশ্যই সুন্দরভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এখানে কচুর ছড়াটা দিয়ে দিয়েছি, যেটা আমি হালকা একটু বয়েল করে নিয়েছিলাম। আর আপনারা অবশ্যই একটু হালকা বয়েল করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয় তরকারিটা। এখন এই কচুর ছড়াটা খুব সুন্দরভাবে কিছুক্ষণ এই মশলার সাথে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যেই পর্যায়ে মনে হবে যে নিচের পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, তো ওই পর্যায়ে এই তো আমি পানি ব্যবহার করছি, আপনারাও করবেন। আর ঝোলটা কি পরিমাণে খাবেন সেই পরিমাণে আপনি পানি দিয়ে দিবেন। মানে হচ্ছে আপনি যদি ঝোলের পরিমাণ একটু বেশি খান তরকারিতে, তাহলে একটু বেশি দিবেন, আর কম খেলে কম। আমি যেহেতু একটু বেশি খাই, তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার এই পর্যায়ে আমি সেই ভাজা ইলিশ মাছগুলো এখানে ব্যবহার করছি। তো এই পর্যায়ে আর কোনো কাজ নেই, মাছগুলো দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটা একদম মানে লো আঁচে দিয়ে রেখেছিলাম। দেখেন যে কি সুন্দর কালার এসেছে তরকারিটা। আর কচু ছড়াটা দেখেন কি সুন্দর বয়েল হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।